দেখো না এই আকাশ শ্রাবণ নেমেছে আজ হাজার বারণ জেনে। আওয়াজ শুনে আমায় ডাকো, ডাকো চাদর আমার কাছে টেনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বিজয়া দশমী, তো শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সকলকে। তো দশমীর ব্লগটা এতদিন পর পোস্ট করছি, কারণ আগের অনেকগুলো ব্লগ জমে ছিল ওই জন্য। তবে অল্প একটু ক্লিপ আমি শ্যুট করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এতদিন ধরে যেই সব প্যান্ডেলগুলো আমরা দেখেছি, আজকেও সেগুলো আবার রিপিটেড হলো, কারণ আজকে মাকে নিয়ে টোটো করে বেরিয়েছিলাম। মানে পঞ্চমী থেকে একদম নবমী পর্যন্ত প্রচণ্ড পরিমাণে তো ভিড় হয়, কোনো গাড়ি ছাড়ে না, আমাদের বনগাঁতে নো এন্ট্রি থাকে। ওই জন্য আজকে দশমীর দিনকে বেরিয়েছি। শাশুড়ি মা আর মাকে নিয়ে যাওয়ার কথা ছিল, তো শাশুড়ি মা বললো, মানে লাস্ট মোমেন্টে বললো যে একটু শরীরটা খারাপ লাগছে, যাব না। মানে এই সন্ধেবেলা যখন রেডি হচ্ছি আমরা সবাই, তখনই বললো। তো ওই জন্য আর আমরা চারজনই টোটো করে বেরিয়ে গেছি। আমরা আজকে সবাই টোটো করে এসেছি, তোমাদের দাদাভাই, বাবাই, আমি আর মা। তো এই যে একটু ঘুরে ফিরে দেখলাম সবগুলো। আর যেই প্যান্ডেলগুলো আগের দিন আমরা তোমাদের দেখিয়েছি, আমরাও দেখেছি, সেগুলো আর আমি এই ভিডিও ক্লিপের মধ্যে অ্যাড করলাম না, কারণ ওগুলো তো দেখেইছো। আর যেই 3-4টে নতুন রয়েছে, যেগুলো আমরাও দেখিনি ভিড়ের জন্য বা লাইন ছিল বলে, ওই জন্য আজকে সেগুলো দেখছি মার সাথে আর কি ঘুরে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই প্যান্ডেলটা কি সুন্দর হয়েছে দেখো। এটা আমাদের বনগাঁর প্রতাপগড়ের মাঠ বলে একটা জায়গা আছে। তো এই মাঠেই মানে সারা বনগাঁর লোক পুজো প্যান্ডেল ঘুরে টুরে এই মাঠে এসেই বসে সবাই। আর খুব মানে সুন্দর মাঠটা বড় করে, আর প্যান্ডেলটাও খুব বড় করে হয়েছে। এটা হচ্ছে বাহুবলী সিনেমার মহেশমতি সাম্রাজ্যের আদলে এই প্যান্ডেলটা আর কি তৈরি হয়েছে, খুব সুন্দর হয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে বাবাই বলল, এখানে ওই যে ধোয়া ওরা যে পান হয়, তারপরে কোল্ড ড্রিঙ্কস হয়, বিস্কুট, ক্যাডবেরি এসব হয় না, আর সেটাই আর কি খাবে। এই প্রথমবার ট্রাই করবে, আমিও ভাবছি ট্রাই করব। তো এটা দেখো লম্বা করে ভিডিওটা হয়ে গেছিলো, ওই জন্য এই যে বাবাই খেলো। এটা বিস্কুট ছিল, মানে এটা এতটাই ঠান্ডা করে দেয়, ওই জন্য একদম দেখো না, মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আর আমিও খেয়েছিলাম এক টুকরো, কিন্তু যখন আমি খেয়েছি তোমাদের দাদাভাই ভিডিওটা ঠিক করে করতেই পারিনি। মানে ভিডিও না অন করে ফটো অন করে রেখে দিয়েছিল, ফটো তুলে রেখে দিয়েছে, ও ভাবছে ভিডিও হচ্ছে। তো এই যে আমার খাওয়া হয়েও গেছে। এখন আমি এই যে বিস্কুটটা চিবিয়ে খাচ্ছি, সেটা তখন ভিডিওটা দেখছি উঠেছে। তা মাকে আবার দেখাচ্ছি, মা তুমি দেখেছো বাবাই কেমন খেলো, দেখো ধোঁয়া বেরোচ্ছে। মা তো ওই দিকে তাকিয়ে রয়েছে, ওইদিকে প্যান্ডেল লোকজন যাচ্ছে সেইটা দেখতেই ব্যস্ত, মা দেখেই নি বাবাই কেমনভাবে খেলো এটা। তো এটাই আর কি। তো বেশ মজা হলো কিন্তু, এই যে বাবাইকে আবার খাইয়ে দিলাম, মা যাতে দেখতে পায় ওই কারণে। তো খেয়ে দিয়ে আমরা আবার টোটোতে উঠে গেলাম। এবার এখান দিয়ে যাচ্ছি, দেখছি যে এখানে সব প্রোগ্রাম হচ্ছিল, কিসের জানি না, সবাই মিলে গান টান করছিল। তারপর আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম। আর রাতে এগরোল কিনে এনেছিলাম, আমি, বাবাই আর মা খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের আবার শরীরটা খারাপ ছিল, ও আবার বাইরের খাবার খায়নি কিছু। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে আবার দুদিন পরের ব্লগ। এটা হচ্ছে 26শে অক্টোবর, আমাদের অ্যানিভার্সারি। আজকে আমাদের 15 বছর পূর্ণ হচ্ছে বিয়ের। তো আজকের দিনে, তো সেই দিন সকালবেলা আবার একটুখানি ভিডিও ক্লিপ তুলেছিলাম, পুজো দিয়েছি। আমাদের তো মন্দিরে যেতে পারবো না এবার, কারণ আমাদের তো অসুস্থ রয়েছে, 1 বছর থাকবে। অবশ্য আজকের দিনেই দাদিও আমাদের ছেড়ে চলে গেছিলো গত বছর। তো আগের বছরের ভিডিও তো তোমরা দেখেইছো। তো সেই জন্য আর আমরা এমনিতেই আজকে এবছর কিছুই করতামও না, কোনো অনুষ্ঠান বা কিছুই করতাম না। তো ঘরে ওই ছোট করে একটু পুজো দিলাম, ঠাকুরের কাছে মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। আর যেহেতু বিজয়া দশমী, ওই জন্য তোমাদের দাদাভাই একটু মিষ্টিও এনেছিল, কারণ বাড়িতে যারা কাজ করছে তাদেরও একটু দেওয়ার জন্য। আর বাড়িতে কেউ আসলে এই টাইমে একটু মিষ্টি দিতে হয়। আর দুপুরবেলা রান্না করেছিলাম, এটা হচ্ছে ওই বাসমতি রাইসের ভাত, না গোবিন্দভোগ চালের ভাত, আর খাসির মাংস, লাউ দিয়ে চিংড়ি, আর চাটনি, আর স্যালাড। এই হয়েছিল দুপুরের মেনু। আর তার সাথে মিষ্টি ছিল। আর এখন সন্ধেবেলা বাবাই আবার বাজি ফাটাচ্ছে, বললো যে মা একটু ভিডিও তোলো। তাই অনেকগুলো বাজি কিনে আনা হয়েছিল পুজোর মধ্যে, তো প্রত্যেক দিন অল্প অল্প করে ফাটাতে
বানাতে, এখন আর কি কটাই রয়েছে তো সেটাই ফাটালো। এখন আমি রেডি হয়ে গেলাম, একটু অ্যানিভার্সারি পালন হবে বলে। কালকে রাত্রেবেলায় তোমাদের দাদাভাই 12টার সময় উইশ করেছিল আমাকে, আর একটা কেকও নিয়ে এসেছিলো, তবে বাবাই বাড়িতে ছিল না, মার বাড়িতে ছিল, ওই জন্য আমি কেকটা কাটিনি। বললাম যে বাবাই আসুক, মা যখন দিতে আসবে ওকে তখনই কেকটা কাটবো খুনি, নইলে একা একা দুজন মিলে কেক কাটতে কেমন একটা লাগে না, তাই। তো এইভাবেই রেডি হয়েছি। এই লাল শাড়িটা আমার অনেক দিন আগের, শাড়ি ব্লাউজ সবই পুরনো, তবে এইভাবে একটু সেজে গুজে রেডি হয়েছি। কেমন লাগছে আমাকে বলো কমেন্টে। আর এবার হচ্ছে মালা বদল হচ্ছে। এই মালাগুলোও কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো রাত্রেবেলা, আমি জানতামই না। ও মালা আর কেক এগুলো সব কালকে রাত্রেই এনেছিল, তো সেটাই আমি রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম তাহলে একটু সেজে গুজে এগুলো মালা বদল, একটু সিঁদুর দান এগুলো আর কি করি। আর বিজয়া তো এই টাইমে তো একটু নমস্কার করতেই হয় বরকে, তবে আমি দশমীর দিনই করে ফেলেছিলাম নমস্কারটা, আজকে আবার প্রণামটা সেরে নিলাম। তো কেমন লাগছে আমাদের দুজনকেই বলো। দুজনে এই ঘরের মধ্যেই ঘরোয়া করে, কেউ নিমন্ত্রিত নয়, কেউ কিছুই না। আর আমরা এই দুজন মিলে একটু, মানে তিনজন মিলে, বাবাই আমি আর তোমাদের দাদাভাই, মানে তিনজন মিলে একটু ছোট্ট করে সেলিব্রেশন করলাম কেক কেটে, জাস্ট এইটুকুনি, আর কোনো কিছুই করা হয়নি। তো এই যে কেকটা আর রাখা ছিল ফ্রিজে, গুঁতো লেগে দেখো না সাইড থেকে একটু ভেঙেও গেছে। তো রাজু আর রেশমা নাম লেখা রয়েছে, হ্যাপি অ্যানিভার্সারি কেক। কেকটাও কেমন হয়েছে বলো, বাবাইয়ের ফেভারিট এটা, চকলেট কেক, যদিও বাবাই যায়নি, তোমাদের দাদাভাই পছন্দ করে নিয়ে এসছে। তো এখন কেক কাটিং চলছে, আর বাবাই ভিডিওর মধ্যে নেই, কারণ ও ভিডিওটা তুলে দিচ্ছিল, আর তো কেউ নেই যে ভিডিও তুলে দেবে, ওই জন্য। তো এই যে এক্ষুনি দেখো এটা স্পার্কেলটা ধরাতে গিয়ে হাত পুড়ে যাচ্ছিল। তো এখন কেক কাটিং চলছে, চলো তোমরা দেখতে থাকো।